তাদের বাড়ির সামনে ককটেল ফাটানো হচ্ছে, তাদেরকে রাস্তায় পুলিশ লাঞ্ছনা করছে। এই ভয়ঙ্কর জায়গা থেকে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে সরে আসতে, তা না হলে আপনাদেরকেই সরে যেতে হবে। আপনারা যে ন্যক্কারজনক ভূমিকা পালন করেছেন, সেই ভূমিকার জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে, আপনাদেরকে সরে যেতে হবে। আমরা মনে করি আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান, সেই শিক্ষার্থীদের রক্ত সামনে রেখে আমরা আর কোনোভাবেই এই দাবি থেকে পিছু হটব না। আমরা এর প্রতিবাদ করছি, বিচার চাই, তবে তার কাছে না। কার কাছে বিচার চাইব? যে আজকে একজন বললেন না, গর্দানের কারণে আমরা তলোয়ারের কাছে বিচার চাইব, সেখানে বিচার চাই আমরা। আমার 6টা সন্তান, শিক্ষার্থী আর বলি না এদেরকে, আমার সন্তান, এরা আমার সন্তান। এদের ও যে বলে না যে জন্ম দিতে হয়, জন্ম দেওয়ার একটা কষ্ট অনুভব করতে হয়, শিক্ষক হতে হয়, বুঝতে হয় যে একটা ছোট এরা যখন আসে, একেবারে তরুণ প্রাণ আসে, তাদেরকে আদর দিয়ে, শাসন দিয়ে লেখাপড়া করায়, দেশের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলি আমরা, রাইট? এরা যখন যাবার তাদেরকে নির্বিচারে গুলি করে মারছেন, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বুলেট কিনে তাদেরকে মারছেন, কোন অধিকারে? আর শিক্ষকের গায়ে যেদিন হাত পড়লো এবং আপনি নিশ্চুপ, আমরা তাই সরব। এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ কিভাবে হলো সেটা জানতে চাই, জবাব চাই। প্রথমত তাদের প্রতিবাদ ছিল যে কেন ছাত্রদের উপরে আক্রমণ হচ্ছে, শিক্ষার্থীদের উপরে। এবং এখন আপনারা দেখছেন যে যেহেতু আক্রমণ থামেনি, যেহেতু যারা ক্ষমতায় আছেন তারা শান্তির কথা কিন্তু বলছেন না, তারা সমস্যার সমাধানেরও চেষ্টা করছেন না, তারা ক্রমাগতভাবে গ্রেপ্তার, নিপীড়ন চালিয়ে যাচ্ছেন। এবং আমার নিজের দেশে এখন আমার শিশু হত্যা হচ্ছে, আমাকে আটকে দেওয়া হচ্ছে, আমি নিজের জায়গায় ঢুকতে পারছি না, বা ছেলে মেয়েদের ক্যামেরা চেক করে, যে তাদের ফোন চেক করে যে ধরা গ্রেপ্তার হচ্ছে, সেটা তো আমাকে 71-এর কথা মনে করিয়ে দিচ্ছে। তো আসলে আন্দোলনটা, আমি বলবো যে দাবিগুলো ছিল, আন্দোলনগুলো ছিল, সেটা শান্তিপূর্ণ সমাধানের আমরা চেষ্টা দেখিনি। এবং যেহেতু এই নির্যাতনও বেশি হয়েছে, তেমনি মানুষের অংশগ্রহণও বেশি হয়েছে। আপনারা ক্রমাগতভাবে আরও শিক্ষক দেখতে পাচ্ছেন, এবং আরও আমরা দেখব যে আরও কম বয়সী শিক্ষার্থীরা এতে যোগ দিয়েছে, তাই না? তারা বলছে যে মুক্তি, সবার মুক্তি না হলে পরীক্ষাই দেবে না। তো তারাই আমাদের সাহস। আমরা নেমেছি, যত অন্যায় হচ্ছে আমাদের ছাত্র এবং ছাত্রবাদে সমস্ত শিশু, আপনারা জানেন, ছাত্র, শিশু, সাধারণ মানুষ, সবার ওপরে যে অন্যায় হয়েছে সেটা প্রতিবাদ করতে এসেছি। সেটা অনেক আগে থেকে আমরা দেখে আসছি, এবং আমরা দেখেছি যে সঠিক বিচারকে পাশ কাটিয়ে এড়িয়ে যাবার একটা টেন্ডেন্সি কিন্তু সবসময় আমাদের সরকারের ছিল। আমরা সেটা জেনে এখন আমরা আসলে আরও বলিষ্ঠ গলায় আমরা বলতে চাইছি যে এইটা চলতে পারে না, এইটা চলবে না। কারণ এটা চলতে থাকলে আসলে একটা দেশ, একটা জাতি এভাবে আসলে কন্টিনিউ করতে পারে না। সুতরাং আমাদেরকে এটা প্রতিবাদ করতে হবে। শুধু আজকে এটা শিক্ষকদের সমাবেশ, কিন্তু তার মানে না যে শিক্ষকের বাইরে আর কেউ নাই। সবাইকে নেমে আসতে হবে, প্রত্যেকটা মানুষকে নেমে আসতে হবে, প্রত্যেকটা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলতেই হবে, এছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই।